Dear students, good afternoon. Welcome to my YouTube channel. আমরা আগের ক্লাসে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলাফল নিয়ে আলোচনা করেছিলাম। ওই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম এবং ওই এক্সপেরিমেন্টে আমরা কি করেছিলাম না একটি প্লাস্টিকের আস্তরণবিহীন একটি পরিবাহী তার নিয়েছিলাম এবং একটি চুম্বক শলাকা নিয়েছিলাম। ওই প্লাস্টিকের আস্তরণবিহীন পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠিয়ে তার পাশে চুম্বক শলাকা রেখে চুম্বক শলাকার বিক্ষেপণ অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বিক্ষেপণগুলি স্টাডি করেছিলাম এবং সেখান থেকে কিছু সিদ্ধান্তও নিয়েছিলাম। তো আজকে ওই একই বিষয় অর্থাৎ তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফলাফলের বিষয়ে আমি আলাদা আরেকটি এক্সপেরিমেন্ট করব। ওই এক্সপেরিমেন্টের জন্য কিছু ইকুইপমেন্টের দরকার, সেগুলো আমি কালেক্ট করেছি এবং তোমাদের সামনে দেখাচ্ছি। প্রথমে আমার দরকার একটি পরিবাহী তার। এই দেখো একটি পরিবাহী তার, অনেক বড় পরিবাহী তার। তো এই পরিবাহী তারটি যদি প্লাস্টিকের আস্তরণবিহীন হতো তাহলে আরও ভালো হতো, তবুও এটা দিয়েও কাজ হয়ে যাবে, তবে খুব ভালো ফল হবে না, মোটামুটি কাজ হবে। এবং একটি পেরেক নিলাম, মরিচাবিহীন একটি পেরেক এবং কিছু ছোট ছোট পেরেক। কিছু সেফটি পিন, প্রাইমারি সেল ব্যাটারি, এখন আমার করণীয় কিছু কাজ, সেগুলো হচ্ছে এই পেরেকটার গায়ে এই তারটিকে আমি জড়াবো। কিভাবে জড়াবো দেখো, এখানে এইভাবে আমি নিলাম, এইভাবে আমি জড়াচ্ছি। তোমরা ফলো করো এবং ট্রাই করবে এটা নিজেরা। বেশ কয়েক পাক এখানে দিলাম, বেশ যত পাক বেশি হবে তত ভালো। বেশ কয়েক পাক আমি এখানে দিয়ে দিলাম। তোমরাও বাড়িতে ট্রাই করবে। এবার দেখো এই পুরো ব্যবস্থাটা কেমন লাগছে দেখতে। দেখতে পেয়েছো? এবার এই দুটো ব্যাটারিকে আমি ব্যাটারি হোল্ডারে নিলাম। কিভাবে ইউজ করতে আমি আগে বলেছি। এই সেফটি পিনটাকে আমি এখানে রাখছি। তাহলে তারের একটা প্রান্তকে আমি এখানে ধরে রাখলাম এবং আরেকটি প্রান্তকে আমি এখানে ধরবো, আরেকটি প্রান্তকে আমি এখানে ধরবো এবং এই পেরেকের একটা প্রান্তকে আমি এই সেফটি পিনের গায়ে টাচ করাবো। দেখো প্রত্যেকে সেফটি পিনটা কিন্তু পেরেকের গায়ে আটকে গেছে। আচ্ছা, আমি এবারে কারেন্টটা অফ করি। দেখো সেফটি পিন পড়ে গেল, আমি এখানে অফ করে দিয়েছি যে। আচ্ছা, আবার আমি যদি টাচ করি এখানে,
দেখো এই আবার উঠে, আবার টাচ হয়ে গেছিলো। দেখতে পেয়েছি। এবার আমি একে তারটা খুলে দিলাম, তার খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ে গেল। তাহলে এইখানে এই যে এক্সপেরিমেন্টটা আমি দেখলাম, এইখান থেকে কী বুঝতে পেলাম, যে যখন কোনো চৌম্বক পদার্থ অর্থাৎ লোহা, নিকেল বা কোবাল্ট এর গায়ে কোনো পরিবাহিতার জড়িয়ে ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তখন এই চৌম্বক পদার্থটি, অর্থাৎ এই চৌম্বক পদার্থটি মানে এই পেরেকটি একটি চুম্বকের মতো আচরণ করে, যার জন্য এখানে এই স্টেনলেস স্টিল অর্থাৎ সেফটি পিন, এটা তো একটা স্টেনলেস স্টিল চৌম্বক পদার্থ, তাকে আকর্ষণ করতে পেরেছে। আর যখনই আমি তড়িৎ প্রবাহ বন্ধ করে দিচ্ছিলাম, অর্থাৎ ব্যাটারির তারের একটা প্রান্তকে ওপেন করে দিচ্ছিলাম, তখন কিন্তু এই সেফটি পিনটা পড়ে গেল। মানে তখন এই চৌম্বক পদার্থটি অর্থাৎ পেরেকটির মধ্যে কোনো চৌম্বকত্ব ছিল না। এই যে চুম্বকটা, এই ধরনের চুম্বককে আমরা বলি তড়িৎ চুম্বক। আমরা চুম্বক চ্যাপ্টারে পড়াতে গিয়ে সেখানে আলোচনা করেছিলাম তড়িৎ চুম্বক সম্পর্কে। আজকে আমরা হাতে নাতে দেখলাম এটা একটা তড়িৎ চুম্বক। এখন আমি এই পেরেকটাকে যদি বের করে নিই, তাহলে এটা দেখতে কেমন লেগেছে দেখতে পেয়েছি, স্প্রিংয়ের মতো দেখতে অনেকটা। একে আমরা সলিনয়েড বলে থাকি, এই জিনিসটাকে আমরা সলিনয়েড বলি। যখন এর ভিতরে তড়িৎ প্রবাহ পাঠানো হয় তাকে আমরা সলিনয়েড বলতে পারি। এবং এটা ছিল সলিনয়েডের ভিতরে পদার্থ, যাকে আমরা মজ্জা বলি বা কোর। ঠিক আছে, এখন এই পরীক্ষাতে আমি আরও কয়েকটা কথা বলছি এখানে। আমরা এখানে যে ব্যাটারি, এখানে আমরা দুটো ব্যাটারি ইউজ করেছিলাম, আর এখানে বেশ কিছু পাক দেওয়া আছে। এর ভেতর দিয়ে যখন এই দুটো ব্যাটারি ইউজ করে তো তড়িৎ প্রবাহ পাঠিয়েছিলাম, তখন আমি দেখলাম যে একটি পিন মোটামুটি আটকে যাচ্ছিল, একটি সেফটি পিন আটকাচ্ছিল। কিন্তু আরেকটি পিন যদি দিতে যেতাম তাহলে আরেকটি পিন কিন্তু আটকাতো না। কারণ এই যে পদার্থটা আমরা নিয়েছিলাম তার চৌম্বক, তার যে যে এই যে এই পদার্থটা তো চুম্বক হয়ে গেছিল, ক্ষণস্থায়ী চুম্বক, তো তার যে আকর্ষণ করার ক্ষমতা সেটা মাধ্যাকর্ষণ শক্তির তুলনায় কম হয়ে যেত তখন সেই মুহূর্তে, তাই নেক্সট পিনটা অ্যাটাচড হতো না। এখন আমি যদি ব্যাটারি, এখানে ব্যাটারি তো দুটো নিয়েছিলাম, ব্যাটারি দুটো থাক, এখানে যদি আমি আরও পাক বাড়িয়ে দিতাম, এখানে যতগুলো পাক দিয়েছি, এখানে যদি আমি ধরে নিই 20টি পাক দিয়েছি, আরও যদি 5টি পাক দিয়ে দিতাম অর্থাৎ 25টি পাক দিয়ে দিতাম, তারপর যদি সেই দুটো ব্যাটারি দিয়েই যদি তড়িৎ প্রবাহ চালাতাম, তাহলে কিন্তু দেখতাম যে আরেকটি পিনও অ্যাটাচড হয়ে যেত। মানে একটা পিন তার নিচে আরেকটা পিনও এইভাবে অ্যাটাচড হয়ে থাকতো পরপর। তার মানে কি বুঝলাম? তার মানে বুঝলাম যে এই যে পদার্থটা নিয়েছি পেরেকটা, তার চুম্বকত্ব অনেকটা আগের তুলনায় বেড়ে গেছে। কিসের জন্য? না, পাক সংখ্যা যদি আমি বাড়িয়ে দিই এখানে। এখন আমি আগের মতো পাককে খুলে দিলাম, সেই আগে যেমন 20টি আছে 20টি রেখে দিলাম। আমি 20 থেকে 25 করেছিলাম, তো এখন আবার 20টি করে দিলাম, মানে পাক খুলে দিলাম। পাক খুলে দিয়ে এখন যদি আমি এখানে দুটি ব্যাটারি যে নিয়েছি, দুটি ব্যাটারি না নিয়ে যদি 3টি ব্যাটারি নিতাম, আরেকটি ব্যাটারি বাড়িয়ে দিয়ে এই হোল্ডারটাকে আর একটু ভালো করে বানিয়ে আরেকটা ব্যাটারি যদি বাড়িয়ে দিয়ে আবার যদি একইভাবে তড়িৎ প্রবাহ পাঠাতাম, তখন দেখতাম যে একটি পিন যেমন অ্যাটাচড হয়েছিল আগের মতো থাকতো, তার নিচে দেখা যেত আরও একটি পিনও অ্যাটাচড হয়ে যাচ্ছে। তার মানে কি বুঝলাম? যে এই যে
পেরেকটা নিয়েছি তার চুম্বকত্ব আগের তুলনায় বেড়ে গেল। কিসের জন্য বাড়লো? না, আমি এখানে যে ব্যাটারিটা, এখানে আমি আগে দুটো ব্যাটারি ইউজ করেছিলাম, এখন 3টি ব্যাটারি ইউজ করেছি। অর্থাৎ এই বর্তনীর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ বেড়ে গেছে আগের তুলনায়, যার জন্য এই পদার্থটির চুম্বকত্ব আগের তুলনায় বেড়ে গেছে। ঠিক আছে, এগুলো বাড়িতে তোমরা নিজেরা হাতে নাতে করবে। এখন আমি যদি দুটোই পরিবর্তন করে দিই, অর্থাৎ এখানে পাক সংখ্যা 20 থেকে 25 করে দিলাম, এবং ব্যাটারি এখানে দুটো ছিল, দুটো থেকে 3টি করে দিলাম, তার মানে দুটোকেই বাড়িয়ে দিচ্ছি যখন, তখন দেখা যাবে যে আমরা তড়িৎচুম্বকটি পাবো তার আকর্ষণ ধর্ম আগের তুলনায় আরও বেড়ে গেল। মানে আগের যে দুটি ঘটনা বললাম তার তুলনায়ও বেড়ে যাবে। সেখানে দেখা যাবে আগে যেমন আমি বললাম যে 2টি পিন আটকাচ্ছিল পরপর, এখন দেখব 3টি বা 4টি পিন আটকে যাচ্ছে। অর্থাৎ এই চৌম্বক পদার্থটির চুম্বকত্ব আগের তুলনায় বেড়ে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝলাম, আগের দিনের যে পরীক্ষাটা আমি করেছিলাম সেখানে বলেছিলাম যেটা, যে কোনো পরিবাহীর ভিতর দিয়ে যখন তড়িৎ যায়, ওই পরিবাহীর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। পরিবাহী কিন্তু চুম্বকে পরিণত হয় না, পরিবাহীটির চারিপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এখানেও তাই হয়েছে। এর ভিতরে যখন তড়িৎ যাচ্ছিল, এই যে পরিবাহী তার চারপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল। ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে এই লোহার পেরেকটি আছে, যার জন্য সেটি চুম্বকে পরিণত হয়েছে, একটা ক্ষণস্থায়ী চুম্বক। তো যাই হোক, এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। তো এই তড়িৎ চুম্বকের ব্যবহার অনেক জায়গায় আমরা ব্যবহার করে থাকি, যেমন ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করি, লাউড স্পিকারে ব্যবহার করি, আর আমরা টেলিফোনে ব্যবহার করতে পারি, আর মোটর তৈরিতে ব্যবহার করি। এগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। তোমরা পড়বে, এগুলো ভালো করে পড়ে নেবে বইতে বা অন্য কোনো বই থেকে। তো এখন আমরা তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ফলাফল আলোচনা শেষ করলাম। নেক্সট তড়িৎ প্রবাহের আলোকীয় ফলাফল নিয়ে আলোচনা করব। এটি আলোচনা করতে গিয়ে আমাদের কয়েকটা জিনিস একটু জানতে হবে। প্রথমে জানতে হবে এলইডি সম্পর্কে জানতে। এলইডি, যার পুরো ফর্ম বা পুরো নাম হলো লাইট ইমিটিং ডায়োড। আমি স্পেলিংটা বলছি, লিখে রাখো। লাইট ফর LIGHT, ইমিটিং EMITTING, ইমিটিং ডায়োড DIODE, যাকে শর্ট ফর্মে বলা হচ্ছে এলইডি, যার বাংলা মানে হচ্ছে আলোক নিঃসরণকারী ডায়োড। পরীক্ষায় এর এলইডির ফুল ফর্ম আসে, প্র্যাকটিস করবে, বানান যেন ঠিকঠাক থাকে, নাহলে ভুল। তো এই এলইডি আমরা কোথায় কোথায় ব্যবহার করি আগে সেটা জেনে নিই। এলইডি সম্পর্কে পরিচয় হয়ে গেলে তারপর আমরা সেগুলো নিয়ে আমরা জানব। আমরা টর্চের মধ্যে এলইডি লাইট ব্যবহার করি। এই যে টর্চ দেখতে পাচ্ছ, এই টর্চের ভিতরে যে বাল্বটি আছে সেটা হচ্ছে একটা এলইডি বাল্ব। আমরা আগে বলেছিলাম আগেকার দিনে টর্চে এই ধরনের বাল্ব ব্যবহার হতো, এখন আর এই ধরনের বাল্ব ব্যবহার হয় না, এখন এলইডি বাল্ব ব্যবহার করে এর মধ্যে। তাছাড়া এখানে একটা ইন্ডিকেটরের মতো আছে, যখন চার্জ দেওয়া এটা আলো জ্বলে ওঠে, এখানেও আমরা এলইডি বাল্ব ব্যবহার করি। আমরা রিমোটের মধ্যে এলইডি বাল্ব ব্যবহার করি। এই যে এলইডি বাল্ব এখানে আছে, রিমোটে এলইডি বাল্ব থাকে।
তাছাড়া আমরা এই যে এমার্জেন্সি লাইটের মধ্যেও এলইডি বাল্ব আছে। এখানে অনেকগুলো এলইডি বাল্ব পরপর কম্বিনেশন ওয়াইজ রাখা আছে। এখান থেকে আমরা আলো জ্বালাতে পারি ইত্যাদি। তো যাই হোক, এই এলইডি সম্পর্কে আমরা জানলাম। এই এলইডিগুলো দেখতে কেমন হয় আমি একটা এখানে ছবি থেকে আমি একটি ছবি দেখাচ্ছি তোমাদের, তখন তাহলে এলইডিটা বুঝতে সুবিধা হবে এলইডি বাল্ব কেমন দেখতে হয়। এইখানে দেখো আমি অনেকগুলো এলইডি বাল্বের ছবি দেখাচ্ছি। এগুলো সব এক একটা এলইডি বাল্ব। এই যে একটা হলুদ কালার, এটা হচ্ছে সবুজ, এটা নীল, লাল, পরপর আছে, সাদা। হ্যাঁ, এই যে এখানে নিচে একটা দেখতে পাচ্ছ সাদা, এই যে এটা। আরও পাশে অনেকগুলো এলইডি বাল্বের ছবি এখানে দেওয়া আছে, ভালো করে দেখো। এগুলো দোকানে গেলে হাতে নাতে দেখতে পাবে, খুব কম দাম, কিনে আনতে পারো বাড়িতে দেখার জন্য। যেখানে ইলেকট্রিকের ইনস্ট্রুমেন্টগুলো মানে যারা রিপেয়ারিং করে তাদের কাছে পাবে, ওগুলো গিয়ে নিয়ে এসে দেখতে পারো। তো এইটাকে, এই যে নিচে যে এটা দেওয়া আছে, এটাকে আমি বড় করে দেখাচ্ছি। এইখানে দেখো, এটা বেশ বড় করে দেখানো হয়েছে। এই যে এলইডি বাল্বটা, এই বাল্বটা কিন্তু এই টর্চের লাইটের মধ্যে আছে। এখানে এই যে ফিলামেন্ট, এই যে বললাম ভিতরে আছে, ওইটার মধ্যে আছে। এবং একটু আগে যেটা এমার্জেন্সি লাইটে দেখালাম, অনেকগুলো এলইডি বাল্ব সিরিজে আছে যেটা বললাম ওর মধ্যে। তো এখানে দেখো এর মধ্যে কোনো ফিলামেন্ট নেই। আমরা এই বাল্বে যেমন ফিলামেন্ট দেখেছিলাম, ভিতরে ফিলামেন্ট আছে, এর মধ্যে কোনো ফিলামেন্ট নেই। এই যে দুটো পায়ের মতো আছে, একটা দেখো, একটা ছোট, একটা বড় আছে। তো এই ছোট পাটাকে আমরা নেগেটিভ বলি, আর বড় পাটাকে আমরা পজিটিভ বলি। মানে যখন আমরা ব্যাটারির সাথে কানেক্ট করব, তখন বড় পাটার সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত আর ছোট পাটার সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যোগ করতে হয়। এবং এই যে পাগুলো, এগুলো হচ্ছে হ্যাঁ, এই যে পাগুলো আছে, এই পাগুলো হচ্ছে ধাতব পরিবাহী। তো এগুলো নিয়ে আমি একটু আলোচনা করলাম। এবার দেখো যে আমি একটা বর্তনী এখানে এঁকেছি, সেটা খাতাতে এঁকেছি, এটা দেখো প্রত্যেকে। তো সেই জিনিসটা যেটা আমি এখানে ছবিতে দেখালাম, এই মোবাইলে দেখালাম, সেই জিনিসটা আমি এখানে এঁকেছি। দেখো, একটা পা ছোট, একটা পা বড়, ছোট পাটা মাইনাস, বড় পাটা প্লাস, পাশে একই জিনিস এঁকেছি। তো আমি একটা বর্তনী এখানে এঁকেছি, দেখো প্রত্যেকে। এটা একটা ব্যাটারির প্লাস, এটা মাইনাস, এখানে দুটো ব্যাটারি ইউজ করেছি। এখানে গেছে এটা একটা সুইচ, এইভাবে গিয়ে এই যে এলইডির প্লাসের সাথে প্লাস, দেখো প্লাসের সাথে, হ্যাঁ, ব্যাটারির প্লাসের সাথে এলইডির বড় পার্টার সাথে যোগ করেছি, আর এলইডির ছোট পার্টার সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যোগ করেছি, আর এটা একটা সুইচ। তো এখানে দেখো এই যে সুইচ, আমি আগে সুইচের ছবি এঁকেছিলাম, সুইচ সম্পর্কে বলেছিলাম। এই যে সুইচ এরকম হয়, আবার এরকমও হয়। এখানে দেখতে পাচ্ছ আমি এটা ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, মাঝখানে ডট দিয়েছি। তার মানে এটা ডট দিয়েছি, মানে এটা অন অবস্থায় আছে, এই সার্কিটটা বদ্ধ বর্তনীতে আছে বা ক্লোজ সার্কিট এটা। আর যদি এটা আমি অফ রাখতাম, সুইচটা যদি অফ করতাম, তাহলে এটা এইভাবে দিতাম, মাঝখানে ডট দিতাম না। তো যাই হোক, এখানে আমি অন করেছি বলে এটা আলো জ্বলেছে, ঠিক আছে। তো আমি যদি একটু পাল্টে দিতাম সার্কিটটা, একটু এইভাবে যদি করতাম সার্কিটটা, দেখো এটা আমি বড় পা ব্যাটারির এই যে পজিটিভ, এটা নেগেটিভ, এটা ব্যাটারি, দুটো ব্যাটারি ইউজ করেছি। ব্যাটারির পজিটিভের সাথে এলইডির নেগেটিভ প্রান্ত যোগ করেছি, মানে এলইডির ছোটো পাটা যোগ করেছি, ছোটো পা মানে নেগেটিভ বলেছি আমি। এবং এলইডির বড় পাটার সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যোগ করেছি, এবং সুইচটা অন আছে, যে ডট দিয়েছি, কিন্তু এখানে আলো জ্বলছে না।
এবার কেন জ্বলছে না তার কারণ আমরা পরে জানবো, তো হায়ার স্টাডি একটু ক্লাস একটু বাড়লে জানবো। যাই হোক, তো আমরা যখন এলইডিকে কানেক্ট করব বাড়িতে, তোমরা যখন বাড়িতে এলইডি দোকান থেকে কিনে এনে বাড়িতে যখন এক্সপেরিমেন্টটা করবে, তখন কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে। এলইডির বড় পার্টার সাথে ব্যাটারির পজিটিভ, আর এলইডির ছোট পার্টার সাথে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যোগ করতে হবে। না, ঠিক আছে? নাহলে ভুল করলে কিন্তু জ্বলবে না। তো এটা বলা হলো। আর এখানে যদি আমি সুইচ, তার মানে এলইডি জ্বলার, এলইডি তাহলে জ্বললো কেন? এখানে তো এলইডি, আমি সুইচটা অন করতে এলইডি জ্বললো। এলইডি জ্বললো কেন? না, এলইডি জ্বলার কারণ কি? না, এলইডি জ্বলার কারণ হচ্ছে আমি ব্যাটারির সাথে কানেক্ট করেছি। তো এখানে আমি তড়িৎ প্রবাহ পাঠিয়েছি, যার জন্য এলইডি জ্বলেছে। কারণ আমি সুইচটা যখন অফ করে দিচ্ছি তখন আর এলইডি জ্বলছে না, মানে তড়িৎ প্রবাহ না গেলে এলইডি জ্বলছে না। তাহলে এলইডি জ্বলার প্রধান কারণ হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ তড়িৎ প্রবাহ। এখানে তাহলে কি ঘটলো? এখানে এই যে তড়িৎ শক্তি ব্যাটারির মাধ্যম দিয়ে পাঠিয়ে আমি তড়িৎ শক্তিকে সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত করা হয়েছে। এলইডির মধ্যে তড়িৎ শক্তি সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। আমরা এই পরীক্ষার সাহায্যে বুঝলাম। এটাই হলো তড়িৎ প্রবাহের আলোকীয় ফলাফল। তো এলইডি এবং সাধারণ বাল্ব এর মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা সাধারণ বাল্ব তো দেখেছি, এটা বাড়িতে আমরা এই এলইডি বাল্ব ব্যবহার করে থাকি। তো এই দুটো বাল্বের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই সাধারণ বাল্ব আর এখন আমরা ব্যবহার করি না, কারণ এই আলোটা, এর থেকে যে আলোটা পাই সেটা ভালো, যে আলোটা পাই সেটাই কি হয় না, তড়িৎ শক্তি বেশি খরচ হয়। আর এলইডি বাল্ব থেকে যে আলোটা পাই সেখানে তড়িৎ শক্তি কম খরচ হয়, মানে সাশ্রয়ী হয়। এর মধ্যে কিন্তু আমি একটু আগে যে ছবিগুলো দেখালাম, মোবাইলে যে ছবিটা দেখালাম, এগুলো বাল্বগুলোর ভিতরে আছে। তো এখানে সাধারণ বাল্বের মধ্যে কি হয় না, আলোক শক্তি, তড়িৎ শক্তি প্রথমে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এবং সেই তাপ শক্তি আবার আলোক শক্তিতে রূপান্তরিত হয়। এইভাবে আলো পাই আমরা বাল্ব থেকে। কিন্তু এলইডিতে সরাসরি তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়, যার জন্য এলইডিতে তড়িতের সাশ্রয় ঘটে, এবং এই জন্য আমরা একে ব্যবহার করে থাকি। আচ্ছা, এলইডি আর কোথায় কোথায় ব্যবহার করা হয় আমরা আগে বলেছি, যে বিভিন্ন ইন্ডিকেটার, সুইচ বোর্ডের যে ইন্ডিকেটার, বা কোনো একটা কিছু চার্জ দিচ্ছি, যেমন আমি এই যে এখানে একটা জিনিস, এটাকে আমি চার্জ দিচ্ছি, ধরো এই যে এমার্জেন্সি লাইট, একে আমি চার্জ দিচ্ছি। তো চার্জ দেওয়ার সময় দেখো এখানে আমি চার্জ দিচ্ছি, যখন এই যে দেখো আমি এইখানে আমার একটা ইন্ডিকেটার বাল্ব আছে। এখন আমি চার্জের সুইচটা যখন অন করব, তখন দেখবো লাল আলো জ্বলে উঠবে। এই যে যখন আমি এটা অফ করছি, চার্জ দেওয়া বন্ধ করব, তখন অফ হয়ে গেছে। তো এইসব ব্যাপারগুলো আমরা দেখেছি আগে, এবং বিভিন্ন জায়গায় আমরা এলইডিকে ব্যবহার করে থাকি। তাছাড়া আমরা যখন কম্পিউটার বা কোনো কম্পিউটারকে যখন চার্জ করা হচ্ছে, এই ল্যাপটপ ইত্যাদি, সেখান থেকে একটা ইন্ডিকেটার লাইট থাকে, সেগুলো সব এলইডি। কারণ এই ইন্ডিকেটারে যাতে তড়িতের কম খরচ হয়, ইন্ডিকেটার লাইট, তাই না, যাতে সেখানে তড়িতের কম খরচ হয়, সেখানে খরচ হয়, তার জন্য আমরা এলইডি ব্যবহার করে থাকি। তো এই ব্যাপারগুলো আমরা জানলাম ডিটেলস। ঠিক আছে, তো এলইডি বাল্ব সম্পর্কে জানলাম। এখন এই যে আমরা একটু আগে যে এক্সপেরিমেন্টটা করলাম, এই এক্সপেরিমেন্টে এখানে আমি তো দুটি ব্যাটারি ইউজ করেছিলাম। দুটি ব্যাটারি ইউজ না করে যদি আমি 3টি ব্যাটারি ইউজ করতাম, তখন দেখতাম এই এলইডির বাল্বের
যে জ্যোতিটা, উজ্জ্বলতাটা আগের থেকে আরও বেড়ে যাচ্ছে। যেমন আমি এইখানে একটু আগে এক্সপেরিমেন্ট একটা দেখাতে পারি। এই যে একটা, এই যে আমি এখানে এমার্জেন্সি লাইটটা ইউজ করছি, এখানে যদিও আমরা সেল ব্যবহার করছি না, এখানে একটা আলাদা পদ্ধতি আছে, সেল ব্যবহার করা হয় না, তবুও এখানে সেই একই মানে ওইভাবে যদি বোঝানো যায়, তাহলে দেখো এখানে আমি প্রথমে সুইচ দিলাম কত আলোর জ্যোতি, নেক্সট সুইচ দিলাম আলো জ্যোতি বেড়ে গেল। তার মানে, বা আমি এখানে টর্চের ক্ষেত্রে দেখতে পারি, এখানে দেখো আলোর জ্যোতি, নেক্সট আলো জ্যোতি আরও বেড়ে গেল। আমি যদি আরও সুইচটা, পরের সুইচটা যখন দিলাম, তার মানে আলটিমেট এখানে এই সুইচ দেওয়ার মাধ্যমে সেলের সংখ্যা বাড়ানো বা কমানো হয়। তো এখানে যদি ওই টর্চের মধ্যেই সেল ব্যবহার করা হয় না, এটা এগুলো সব চার্জ দিয়ে করা হয়, সেল ব্যবহার করলেও সে একই পদ্ধতিটা একই আসতো। তো এখানে যদি আমি সেলের সংখ্যা বাড়িয়ে দিই, তাহলে এখানে আলোর উজ্জ্বলতা বেড়ে যাবে, মানে আরও বেশি জ্যোতিতে জ্বলবে। আগের দিন আমি এক্সপেরিমেন্টগুলো দেখিয়েছিলাম। তো তার মানে কী বুঝলাম, এখানে তড়িৎ প্রবাহ বা তড়িতের পরিমাণ যত বাড়াবো, আলোর পরিমাণ তত বাড়বে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। তোমরা বাড়িতে এইগুলো এক্সপেরিমেন্টগুলো করবে, আমি যেভাবে এক্সপেরিমেন্টগুলো করলাম সেইভাবে। পেন্সিল ব্যাটারি দিয়ে, অন্য কোনো সোর্স নয় কিন্তু, অনলি পেন্সিল ব্যাটারি। পেন্সিল ব্যাটারি প্রাইমারি সেল যেগুলো 1.5 ভোল্টেজের, 2, 3, 4 যটা খুশি আনবে, এবং এইগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করবে। অন্য কোনো উৎস, তড়িতের অন্য কোনো উৎস ব্যবহার করবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরের দিন আমরা আসবো আরও নতুন কিছু তথ্য নিয়ে।